সবার আগে ব্যাংক এবং আর্থিক খাতের সংস্কার হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি দলের কাছে এ বিষয়ে সহায়তা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ঋণের ভার বাড়ছে জানিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না বলেও জানান তিনি। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে প্রত্যক্ষ কর নিয়ে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সেমিনার। করনীতি, কর কাঠামো এবং ব্যবস্থাপনায় নানা সংস্কারের কথা তুলে ধরেন বক্তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সবার আগে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিজেদেরকে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা নিশ্চিতেরও পরামর্শ দেন তিনি। আপনাদের কাছে অন্তত 50টা ফোন আসবে আত্মীয় স্বজনের মধ্যে, আমি তো অনলাইনে রিটার্ন দিতে পারছি না, আমার এই প্রবলেম হচ্ছে। তা আপনি যদি নিজে রিটার্নটা না দেন অনলাইনে, তাহলে কিন্তু আপনি তাদেরকে হেল্প করতে পারবেন না। সুতরাং আমাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে, আর আমাদের আইন কানুনগুলোকে বিজনেস ফ্রেন্ডলি করতে হবে। বিভিন্ন সময়ে দাতা সংস্থার টাকায় অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে মন্তব্য করে অপচয় বন্ধের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। ভয়ের ঊর্ধ্বে উঠে রাজস্ব আহরণের তাগিদ দিয়ে কর্মকর্তাদেরকেও হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। কথা বলেন সংস্কার নিয়েও। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা গেল রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। কিন্তু এই দুইটা কিন্তু অর্থনৈতিক এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে যে ইউএস টিম হবে 6 জন প্রায়, খুব হাই লেভেলে, ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু। সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। আমরা চাচ্ছি দেশকে একটু স্বয়ংসম্পূর্ণ করতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।